শেষ রক্ষা হলো না তোমার এই ব্যানার্জি? কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, কার ক্ষতি করতে এসেছেন বলুন? কার ক্ষতি করতে এসেছেন বলুন? কার ক্ষতি করতে এসেছেন বলুন? আপনাকে আজকে আমি ছাড়বো না। দাঁড়ান। কোথায় গেল? কোথায় গেল? কোথায়? আজকে বেছে বেছে বিয়ের দিনেই কেন এলো? নিশ্চয়ই কারোর ক্ষতি করতে এসেছেন। আজকে ও হাত থেকে বেরিয়ে গেল। রান্নার লোকজনদের সাথে যখন এসছে তার মানে আগে থেকে প্ল্যান করে এসছে। কারোর কিছু ক্ষতি করবে বলেই এসছে। কার কি ক্ষতি করবে কে জানে? কোথায় গেল? কোথায় গেল? ফিরিয়ে গেছে। না, বাড়িতে কাউকে কিছু জানানো যাবে না। বাড়িতে সবাই বিয়ে নিয়ে মেতে আছে। সোমরাজ বাড়ি সবাই। এই তিতির, কোথায় ছিলে তুমি? এদিকে বিয়ের তোড়জোড় সব শুরু হয়ে গেল, তোমাকে সবাই খুঁজছে, তুমি কোথায় চলে গেছিলে? সোমরাজকে বলবো মালিনী ব্যানার্জি বাড়িতে এসছে। তিতির চল। এই তো তিতির, তিতির চলো কোনেকে নিয়ে আসি। আরে শুভ দৃষ্টি, তারপর মালা বদল করতে হবে তো, সময় হয়ে গেছে। চলো চলো, এসো এসো এসো। তিতির কি কিছু বলতে চাইছিল? কোথায় গেছিল? শুরু করি তাহলে বিয়েটা। সোমরাজ, জল এদিকে এসো। দূরে এসো 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 এসো। শুভ দৃষ্টিটা হবে না? তাকাও এবার একে অপরের দিকে। ওই কেউ তো কাউকে দেখছে না। আমার দাদা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে, বললে হবে না। তাকাও 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 তাকাও। বিমসটা মন্দ নয়। এইভাবে যদি এই বাড়ির লোক হয়ে যেতে পারতাম, তিতিরকে বুঝিয়ে দিতাম তখন। বাবা, আমার না মনে হয় তুমি মিতা ম্যামের পছন্দের কবিতাটা না বললে পান পাতা সরবে না। পারবে তুমি। বাবা বাবা বলো, অনেকদিন শুনিনি, বলো। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। এবার মালা বদলটা সেরে ফেল। হ্যাঁ, কি হলো শুনো? মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। এই সোমরাজ, কোথায় যাচ্ছ তুমি? তোমার বাবা মা 24 বছর একে অপরের থেকে আলাদা ছিল। ফাইনালি এক হচ্ছে 24 বছর বাদে, ওদের সম্পর্কটা একটা নাম পাচ্ছে। কোথায় যাচ্ছ? আমার আজকে খুব ভালো লাগছে জানো তিতির, খুব আনন্দ হচ্ছে। আমি তো আর কাউকে এখন ভুল বুঝি না। আমি চেষ্টা করছি নিজেকে বদলানোর, বদলাচ্ছিও। পারছি কি বলো? পারছি না? পাল্টেছ তো, নিজের মনের বাধাটা ভেঙেছ, কিন্তু শেষ সীমানাটা পেরিয়ে নিজের মনের কথাগুলো বলে উঠতে পারোনি।
বিপসের সঙ্গে, অভির সঙ্গে মিতামের সম্মান নিয়ে লড়াই করেছো, কিন্তু নিজের মায়ের কোলে মাথা রেখে একবার মুখ ফুটে বলতে পারোনি, মা আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? কিন্তু আমার বিশ্বাস তুমি এরপর থেকে সেটাও পারবে। এসো এখন। মা আর সন্তানের সম্পর্ক তুমি এত ভালো বোঝো, অথচ তিতির তোমায় আমি বলতেই পারিনি এখনো যে আমাদের সন্তান সুস্থভাবে নাও আসতে পারে। মা তুমি এখানে এভাবে লুকিয়ে কেন এসেছো? কতদিন পরে দেখলাম বেটা। মা তুমি আগে এটা বলো, এখানে এভাবে লুকিয়ে তুমি কেন এসেছো? কি করতে চাইছো মা আবার? কি করবো মা, লুকিয়ে আর পালিয়ে বাঁচা ছাড়া আর কোনো পথ তোমরা খোলা রেখেছো আমার জন্য? সবার থেকে দূরে সরিয়ে দিয়েছো। আমি পাগলের মতন ছুটে এসেছি আমার ছেলে মেয়েদের দেখার জন্য। আজকে বাড়িতে বিয়ে, ভাবলাম সবাই একসঙ্গে থাকবে, তোমাদের সকলকে আমি দেখতে পারবো। তুমি বলো বেটা, একবার বলো আমার সঙ্গে যা যা হচ্ছে এটা কি হওয়ার ছিল? বলো, প্রথমে জেল, তারপরে মেন্টাল হসপিটাল, আমার কি এই প্রাপ্য ছিল রাজ্য? কিন্তু মা তুমি তো অন্যায় করেছো, আর সেটারই তো শাস্তি পাচ্ছ। বলো তো এখানে আমি কি বলবো? এদিকে মা বলে ডাকছো, আর এটাও বলছো যে আমি অন্যায় করেছি। বিশ্বাস করো মা, আমি কোনো অপরাধ করিনি। তিতির আমাকে ফাঁসিয়েছে, আমি কোনো ভুল করিনি রাজ্য, আমি কোনো ভুল করিনি। তিতির আর মিতা মিলে আমাকে জালে ফাঁসিয়েছে। ফাঁসিয়েছে? কিন্তু কিন্তু তুহিন যে আমাকে অন্য কিছু বললো। এটাই তো মজার ব্যাপার। আসলে কি জানো তো, আমার ছেলে মেয়ে তো বোকা সরল। তুহিন, সোম, তিতির এরা সবাই মিলে তোমাদের বোকা বানিয়েছে। আর তোমরা নিজের মাকে না বিশ্বাস করে এদের বিশ্বাস করলে, নিজের মাকে ভুল বুঝলে। কেউ দাঁড়ালেন আমার পাশে, কেউ না। শেষে প্রাণ বাঁচিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। মশাই হাতটা এমন করে বেঁধে দেবেন যাতে সারা জীবন আর খুলতে না পারে। আচ্ছা ঠিক আছে। বিয়েটা আগে তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। মালিনী ব্যানার্জি এসেছে, কি করতে চায় কে জানে। আরেকবার গিয়ে দেখি বাইরে ভালো করে। সবাই মিলে সেজে গুজে ধুমধাম করে সুজয়ের সঙ্গে মিতার বিয়ে দিচ্ছ। আমি তো ভাবতে পারছি না তুমি আর জয় এর মধ্যে জড়িয়ে আছো। একবার নিজের মায়ের কথা ভাবলে না তোমরা? না মা, মনে পড়েনি তোমার কথা। বৌদি ভাই, তুমি এখানে কি করছো? তিতির কি মাকে দেখে ফেললো? রাজ্য বলে দেবে না তো? তিতির আমায় ধরে ফেললে তো সব খেলা শেষ। কি হলো? একা কি করছো এখানে বলো? আমি আমি ওই দুব্বু আনতে এসেছিলাম। ও আমি খুঁজে দিচ্ছি সবাই। না না, তোমাকে খুঁজতে হবে না, আমি খুঁজে নেব। তুমি বরং যাও, ভেতরে যাও, ভেতরে যাও। তুমিও চলো একসাথে খুঁজে। না তিতির, তোমার কোনো দরকার নেই খোঁজার। দেখো তুমি তো বাড়ির বড় বউ, বলো তোমাকে হয়তো ভেতরে সবাই খুঁজছে। তুমি যাও না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ
একসাথেই চলে যেতাম না হয়। না তিতির, তুমি যাও না, ভেতরে যাও, আমি কয়েকটা দুব্বো তুলে নিয়ে আসছি। আর দেখো, তাছাড়া ঠাম্মি যদি তোমায় না দেখে তাহলে কিন্তু আবার সেই কাকিমণিকে বলবে। যাও 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 যাও, চলে যাও, চলে যাও। সাবধানে। হ্যাঁ। বৌদি ভাই, হ্যাঁ হ্যাঁ, কি খুঁজছো? এদিক ওদিক দেখছো কেন? ওই ওই দুব্বো, ওই যে দেখো পেয়ে গেছি। এই জন্য বলছিলাম খুঁজে দিই। না না, ঠিক আছে, আমি পেয়ে গেছি তো, তুমি যাও। ঠিক আছে, এই টর্চটা রাখো, সাবধানে। হ্যাঁ চলে এসো তাড়াতাড়ি, বিয়ে শুরু। হ্যাঁ, যাও। রাজ্য বাঁচিয়ে দিল আমায়, বললো না আমার কথা। বাহ, একেই তাহলে আমায় ধ্রুবে তাস করতে হবে। আমি জানতাম আমার মেয়ে কিছুতেই আমাকে ভুল বুঝতে পারে না। মা আমাকে ভুল বুঝতে পারে না। এটা আমার বড্ড খিদে পেয়েছে রে। এরকম পালিয়ে পালিয়ে কি খাওয়া যায় বল? একটু আমায় খেতে দিবি? মা, এটা তুমি কি বলছো? তুমি কিচ্ছু খাওনি? আজ আমাদের বাড়িতে এত খাবার, আর তুমি না খেয়ে আছো? মা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি তোমার জন্য খাবার নিয়ে। হ্যাঁ, এখানেই দাঁড়াও। এক ডোজেই কাজ হয়েছে। ছোট বৌমা, কি সুন্দর দেখাচ্ছে না, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। তাই তো দেখছি মা। মা, এবার দেখবে সব ভালো হবে। কাকাই, বাবার বন্ধুরা চলে এসেছে, তুমি কি রিসিভ করো? কি ক্যাটারিং এর দিকটা দেখ। আসুন 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 আসুন। শোনো শোনো, তুমি যে দুটো নাম্বার আমাকে দিয়েছিলে ট্র্যাক করার জন্য, একটা লোকেশন আমি পেয়েছি। ম্যাম, খুব জরুরি দুটো কথা আছে। এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার থেকে কালকে জয়দার ফোনে, মানে আমার জামাইবাবু ফোনে দিদি ফোন করেছিল, বলেছে তীর্থে গেছে নাকি দিদি। আমার দিদি যদিও খুবই ঠাকুর ভক্ত, কিন্তু আমার কেমন একটা লাগছে। আপনি এই নাম্বারটা একটু নোট করে নিন। আর একটা নাম্বার আছে, এই যে এটা আমার দেওরের নাম্বার, অভিরাজ। ওকে আমার খুব একটা সুবিধের লাগে না, এই নাম্বারটাও একটু দেখবেন তো আপনি। এই দুটো নাম্বার একটু নোট করে নিন। দোয়েল যে নাম্বারটা থেকে তোমাকে কল করেছিল বলেছিলে, সেটা আমরা ট্র্যাক করেছি, কিন্তু সেটা কোনো তীর্থ নয়। তীর্থে নয়? কোথায় তাহলে? এই শহরেই একটা গোডাউনে। মা, আমি কোন মাকে দেখছি, যার এক ডাকে 10টা লোক দামি দামি খাবার নিয়ে চলে আসতো, যে কিনা অনাথ আশ্রমের অভুক্ত বাচ্চাদেরকে খাওয়াতো। আজ তার কি অবস্থা? মা, আমার সঙ্গে করতে পারলে তোমরা এই কাজ? দেখো রাজ্য আমাকে ইনজেকশন দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে, আমাকে শক দিয়েছে, খেতে দিত না জানো। পালানো ছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না, আর একটু হলে তো আমি মরেই যেতাম। জানো তো রাজ্য, সন্তান মাকে কষ্ট দিলে সে কষ্ট সহ্য করা যায় না। তুমি যেদিন নিজে মা হবে সেদিন বুঝতে পারবে সোনা। হ্যাঁ মা, আমি মা হতে চলেছি। মা, ওহ, দারুণ সুযোগ। আমি লোকেশনটা ট্র্যাক করে জায়গাটায় গেছি, কিন্তু আমরা ওখানে যাওয়ার পর কারোর কোনো চিহ্ন অব্দি পাইনি। আর তারপর থেকে তো ওই ফোনটা আর কোনো কিছুই লোকেট করা যাচ্ছে না। তার মানে দিদি শহরেই আছে, তীর্থে যায়নি, আমাদের সবার থেকে দূরে আছে। মিথ্যে কথা বললো কেন? আরেকটা যে নাম্বার দিয়েছিলাম, অভির নাম্বার, ওটা ট্র্যাক করতে পেরেছে? তোমার আন্দাজ একদম ঠিক। দোয়েলের ফোনটা যে লোকেশনে দেখিয়েছে, আমি অভির ফোনটাও ট্র্যাক করেছিলাম, ওই লোকেশনেই দেখিয়েছিল। অভি, ও তার মানে দিদির খোঁজ জানে। অভিকে আমি কিছুতেই ছাড়বো না। আমার দিদির হারিয়ে যাওয়ার পেছনে ওর হাত আছে কিনা দেখতে হবে। মা জানো, মা
আজ না আমি তোমায় খুব মিস করছিলাম জানো তো। এই সময় মায়েদের পাশে থাকা কতটা দরকার বলো তো। আমি আমি নিজে তোমার পাশে থাকতে চাই মা। তোমার কিসের চিন্তা? তোমরা তো মিতাকে মা মেনেছ, তোমার বাবার সঙ্গে ধুমধাম করে মিতার বিয়ে দিচ্ছ, আর তো কোনো চিন্তার ব্যাপার নেই। আমি অনেক বড় ভুল করেছি, আমি বুঝতে পেরেছি। তোমায় আমি দেখতে চাইনি কারণ আমিও তো তখন তোমাকে অপরাধীই ভাবতাম মা। কিন্তু আজ বুঝতে পারছি যে আমি অনেক ভুল করে ফেলেছি। আমরা তোমায় অবহেলা করলেও তুমি আমাদেরকে ভুলতে পারো না। আসলে সবাই না আমাকে তোমার সম্পর্কে না ভুল বুঝিয়েছিল, আর বিশ্বাস করো মা, আমি সেগুলো বিশ্বাস করে গেছি। আজ বুঝতে পারছি তুমি তো আসলে মা, নইলে এত কিছুর পরেও তুমি আমাদের এভাবে দেখতে চলে এসেছো এখানে। সন্তানের কাছে ছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গা আছে রে? ওয়েল ডান, এটাই তো চাইছিলাম। আমাকে তোমার কাছে রাখবে রাজ্য? ব্যানার্জি বাড়িতে আশ্রয় দেবে আমাকে? কিন্তু ভাব, এখানে আমি তোমাকে কি করে রাখবো? আর পুলিশও তো খুঁজছে তোমাকে। আমার কাছে একটা প্ল্যান আছে রাজ্য, আর তোমার এই অবস্থায় আমি তোমার কাছে থাকতে চাই, তোমার দেখভাল করতে চাই। শোনো মা, আমি বলছি। এবারে বরকনেকে অগ্নি সাক্ষী রেখে 7 পাকে ঘোরাতে হবে। ওর গাঁট ছুড়া যে কেউ বেঁধে দিন। ম্যাম, আপনি অনুষ্ঠানের দিনকে এসছেন, কিছু খেয়ে যাবেন কিন্তু। বৌদি ভাই, তোমার দুবো নেওয়া হলো, এসো তো আমার সাথে, এসো 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 এসো। এই যে বৌদি ভাই চলে এসেছে। বৌদি ভাই আজকে সকালবেলা মিতা ম্যামকে মা বলে ডেকেছে, সুতরাং বৌদি ভাই আর ছড়া বাসবে। বসো 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 বসো। এই নাও, এই যে এনো বেঁধে দাও, ধরো। পারবো না আমি এসব করতে। আর এই বিয়েটা আমি মানি না। কি হয়েছে বৌদি ভাই? তুমি বেশ কি বলছিলে? আমি ওনাকে মা বলে মেনে নিয়েছি? কখনো না। আমার মা একজনই, আর সেটা হলো মালিনী ব্যানার্জি। আমি আমার মায়ের জায়গা কাউকে দিতে পারবো না, আর ওনাকে তো নাই। আরে বাস, দলে আর একজন এলো কি করে? গায়ে হলুদের সময় তো ঠিকই ছিল, এখন আবার কি হলো বলো তো মা? বৌদি ভাই, আমার কথা শোন মা, তোর মা। বাবা প্লিজ, তুমি আমার মাকে নিয়ে আর একটা খারাপ কথা বলবে না। বৌদি ভাই, তুমি তো সবটা জানো, তুমি তাহলে এরকম কথা কেন বলছো বলো? রাজ্য, তুমি একটিবার আমার কথা শুনবে? না, আমি শুনবো না। আমি এখানে কারোর কথা শুনবো না। আমার মা কোথায় কিভাবে পড়ে আছে তোমরা কেউ জানতে চেয়েছো বলো তো? তোমরা সবাই শুধু আমার মায়ের শুধুমাত্র দোষটাই দেখেছো। রাজু শোন, রাজু কি বলছিস তুই? মায়ের জন্যই কিন্তু আজকে বাবার এই অবস্থা। ছোটদা ভাই প্লিজ, তোরা আজ কেউ কোনো কথা বলবি না। আমি মা বলে অন্য কাউকে মেনে নিতে পারবো না। আপনারা এদিকে সব নিয়মকানুন সারলে আমি সিঁদুরদানের দিকে যাব। না না, ছেলেমেয়েরা না থাকলে আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। আগে রাজ্য আসুক, তারপর যা হবার তাই হবে। ম্যাম, ম্যাম প্লিজ, আপনি এত উদ্বিগ্ন হবেন না প্লিজ। কই দেখি, আমিও তো আপনার মেয়ে। বাবা একটু দেখি, হাতটা সরাও। এই গাঁট ছড়াটা আমি বেঁধে দিলাম। এত চিন্তা করতে হবে না, আমি বৌদি ভাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। কেমন? পুরোহিত মশাই, আপনি শুরু করুন। হ্যাঁ, কিন্তু বাবা কি এতটা হাঁটতে পারবে? পারবে, ওঠো। যে সংসার ছেড়ে আমি চলে গেছিলাম,
তার দায়িত্ব যেন আমি নিতে পারি। আমার ছেলে মেয়েদের কাছে টেনে নিতে হবে আমায়। ওদের ভালো মন্দ সবের দায়িত্ব আজ থেকে আমার। সুজয়কে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব আমার। তিতিরের সাথে মিলে মালিনীর ছায়া এ বাড়ি থেকে সরানোর দায়িত্ব আমার। কি হয়েছে বলবে না আমায়? বলো কি হয়েছে তোমার, হঠাৎ করে কেন এত মনটা খারাপ? তিতির, আমি তো বললাম যে আমি এই বিয়েটা মানতে পারবো না। আর আমি চাই না যে আমার বাবার সাথে ওনার বিয়ে হোক। এরকম করে কেন বলছো আমায়? বলো না, কি ভেবে বলছো তুমি? বাড়ির সবাই এত খুশি, তুমি একবার বাবা ঠাম্মি এদের খুশির কথা ভাবছো না? আর আমার মায়ের কথা তিতির, সেটা তো তোমরা কেউ ভাবছো না। শোন না রাজ্য, আমি বলছি দাদা ভাই প্লিজ, তোমরা তো সবাই তিতিরের কথা শুনেই চলো বলো। আর তিতির তো আমার মায়ের কথা ভাবেই না। রাজ্য, আমাদের মায়ের জন্যই কিন্তু বাবার এই অবস্থা। ছোটদা ভাই, আজ আমি তোদের কারোর কথা শুনতে চাই না। আমি এই বিয়েটা মানতে পারবো না, প্লিজ বোঝ এটা তোরা। আজ থেকে শুরু হলো অষ্টমীর যাত্রা। ওর লড়াইয়ে আমি পাশে আছি, আপনারা আছেন তো?